সুমসম নীরবতা দুপুর টাইম আর চারিদিকে চলছে পাকা ধান কাটার উৎসব। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীম ভিডিওতে তোমাদের স্বাগত। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস আজকে আমি দেখাবো গ্রামের অজপাড়া গায়ে মেঠোপথ কীভাবে রয়েছে এবং জাঙ্গালবাড়ের যে মেঠোপথটি রয়েছে সেটি আজ তোমাদের এক নজর দেখাবো। সো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সাথে থাকো অসীম ভিডিও। সুন্দর একটি পরিবেশ। তো বন্ধুরা, এখন যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তাটা হচ্ছে চৌরাস্তা, বাট এই রাস্তা থেকে ধরাধার দিকে কোনার দিকে যাওয়া যায় এবং এদিকে যাওয়া যায় মোহনখাটির দিকে। বাট আমি যে সামনের দিকে যাওয়া যাচ্ছে নিশ্চয়ই বাজারের দিকে। এরপরে হাতের ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি ইটের রাস্তা, সেটা যাওয়া যায় ধামরক কলেজের দিকে। তো এই রাস্তাটি একটি সময় নিস্তব্ধ একটি রাস্তা ছিল, যা লোকজন হাঁটতে ভয় পেত। বাট এখন আর লোকজন হাঁটতে ভয় পাচ্ছে না, কারণ রাস্তা পাকা হয়ে যাওয়ার কারণে অহরহ লোকজন চলাফেরা করছে আমাদের এই রাস্তা থেকে। এই জায়গাটিতে দুপুর টাইমে আসলে বা সন্ধ্যা টাইমে আসলে লোকজন খুব ভয় পেত, বাট একাও যেতে পারতো না, এমন দিন ছিল এখানে। আর এখন অহরহ লোকজন চলাফেরা করছে এই রাস্তা থেকে। বাট এখানে দুটি ব্রিজ আছে, এই একটা ছোট একটি খাল রয়েছে, আর খালের পাশে যে রাস্তাটা খুবই সুন্দর একটি রাস্তায়। আর এখানে রয়েছে আরও একটি ব্রিজ। এই যে ব্রিজটা অনেক পুরনো যদিও, তো এই ব্রিজটি অনেক বয়স হয়ে গেছে। এই ব্রিজটি একটা টাইম ওদিকে আমাদের বাড়ি বসে দেখা যেত এই ব্রিজটি, বাট এখন বাড়িঘর হওয়ার পরে এখন আর এই ব্রিজটি দেখা যাচ্ছে না। বাট এই যে বাড়িঘর আমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাড়িঘরগুলোর এখানে কোনো বাড়িঘর ছিল না, একদম শুধু জমি ছিল। বাট এই কারণেই এখানে লোকজন চলাফেরা করতে খুব ভয় পাচ্ছিল। আর এখন যে বাড়িঘর রয়েছে এবং লোকজন যেভাবে চলাফেরা করতেছে, বাট এই কারণে কোনো এখানে ভয়ভীতি কিছুই নেই। শুধু এই জায়গাটিতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এই যে সারা জায়গাটা এইভাবেই থাকতো, এইভাবে থাকতো এই পাশটিতে। আর এই পাশটিতে এখন যেভাবে বাড়িঘর হয়ে গেছে বা যেভাবে লোকজন চলাফেরা করতেছে, এই রাস্তাটি একটা সময় ছিল মাটির রাস্তা আর এখন ইটের রাস্তা হয়েছে। এটাও একটা টাইমে পাকা হবে। আর এই যে দুপাশে যে আমরা গাছগুলি দেখতে পাচ্ছি, এরকম কোনো গাছও ছিল না, শুধু রাস্তাই ছিল। বাট এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দোকানও রয়েছে। এই যে এখানে একটি দোকানও রয়েছে। সামনে যদি আগাই তো দেখতে পাচ্ছি আরও একটি দোকান রয়েছে এখানে। তবে রাস্তার দুই সাইডে যে গাছপালা রয়েছে, খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ। এরপরে আমরা দূরে দেখতে পাচ্ছি ওখানে আরেকটি ঘর রয়েছে। আর এভাবে অনেক ঘর রয়েছে এই রাস্তাটি জুড়ে, অনেক ঘর রয়েছে। মোটরসাইকেল বলেন কিংবা ভ্যান গাড়ি বলেন, অটো গাড়ি বলেন, সব গাড়িগুলো এই রাস্তা থেকে এখন চলাফেরা করতেছে অহরহ। কি রাস্তা কি ছিল আর এখন কতটা পরিবর্তন হয়ে গেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। বাট আগের যদিও কোনো ভিডিও ফুটেজ নেই বা কোনো ফটো নেই, তাই আগের ভিডিও আমি দেখাতে পাচ্ছি না। এখন বর্তমান যে চিত্রটা সেটি আমরা দেখাতে পাচ্ছি। আর চারিদিকে চলছে পাকা ধান কাটার উৎসব।
বন্ধুরা আজ আমি এই জাঙ্গালবাড়ির রাস্তা থেকে হাঁটবো এবং ইটের রাস্তা থেকে আজকে হাঁটবো। আর এইখানে দুই পাশে যে মনোরম পরিবেশটি সেটি দেখাবো এবং এই জায়গার মানুষজন খেটে খাওয়া মানুষজন কীভাবে চলাফেরা করে বা কীভাবে জীবনযাপন করে, কীভাবে কাজকর্ম করে সেটি আজ তোমাদের একটা দেখাবো। তো চললাম বৈশাখ মাসের দুপুর টাইমে এই রাস্তা থেকে এবং যেরকম গরম পড়েছে সেরকম বাতাসও রয়েছে এই রাস্তাটি ঘিরে। গাছের পরিবেশটাও অনেক সুন্দর এবং রাস্তার পরিবেশটাও অনেক সুন্দর, বাট দুই পাশে যে জমি আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি দুপুর টাইম আসেন এই জায়গাটি মনোমুগ্ধকর পরিবেশ দেখে আপনি অনেক মুগ্ধই হবেন। জাঙ্গালবাড়ি কিছু দূর আসার পথে এখানে দেখলাম একটা কালভার্ট রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দূরে ধান কাটতেছে, বাট ধানের আটাটা বাঁধতেছে। এই জাঙ্গালপাড় এরকম একটি বাড়ি ভাবা যায় যেখানে ছিল মানুষ শূন্যতা একটি রাস্তা, যেখানে ছিল না কোনো ঘরবাড়ি, ছিল না কোনো বিদ্যুতের খুঁটি। এখন হয়েছে ঘরবাড়ি, রয়েছে বিদ্যুতেরও ব্যবস্থা, রয়েছে সুন্দর একটি পরিবেশ এই জাঙ্গালপাড়ের রাস্তাটি ঘিরে। আর এখন তেমনি মানুষও হাঁটাচলা করছে, যার যে মতো কাজবাজও করছে এই জায়গাটি ঘিরে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম বিডি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।